ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ আর সম্প্রীতির বার্তা নিয়ে ভারতে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এবারের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ডর তথ্য ও ছবিতে রিপোর্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকাল থেকেই কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে রেড রোডের ঈদের জামাত ছিল কলকাতার অন্যতম বৃহৎ জামাত। এবার বিজেপি সরকারের সিদ্ধান্তে এই আয়োজন সরে যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্থানীয় সময় সকাল 8:30টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি সেখানে একসঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমবারের এই আয়োজনকে ঘিরে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করে কলকাতা পুলিশ ও খিলাফত কমিটি। ঐতিহাসিক নামাজ হয়েছে, আজকে অনেক লোক এসেছে এবং সরকারকে, আর্মিকে ধন্যবাদ জানাই, তারা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, পারমিশন দিয়েছে, তার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাই, তারা খুব কোঅপারেট করেছে। আজকে উৎসব সবার, ধর্ম নিজের নিজের, এটার মধ্যে আমরা বিশ্বাস করি। নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন অনেক মুসল্লি। বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাক্ষী এই মাঠে প্রথমবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ায় এবারের ঈদ পেয়েছে বাড়তি তাৎপর্য। এটা খুবই ভালো হলো, এইটা এই জন্য ভালো হলো, অনেক লোকের যে কষ্ট হতো, রাস্তাটা বন্ধ হয়ে যেত। আজকে মেহমানান ভাইদের জন্য তিনি নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ঐতিহ্যের স্থান বদলালেও উৎসবের আবেগ আর সম্প্রীতির বার্তা ছিল একই। ঈদ উদযাপনে যা যোগ করেছে নতুন এক অধ্যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।